আসসালামাইকুম বেঙ্গল কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ফিরে আসলাম আর এক রেসিপি নিয়ে আমাদের সামনে, আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি। ভেঙে নিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে টমেটো কুচি দিলাম। টমেটো কুচি দেওয়ার পর এবার আমি স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো দিলাম, অল্প স্বাদ অনুযায়ী লবণ দিলাম, দিয়ে ভালো করে ডিমটা আমি ফেটে নেব এইভাবে। আজকে আমি এক চিজ পরোটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। ভালো করে ডিমটা ফাটিয়ে নেব। যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করার পাশে থাকবেন, যাতে আমি রেসিপি সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এবার আমি ময়দা মেখে দেখিয়েছিলাম। এবার আমি রুটি বেলে নেব একটা বড় করে, বড় সাইজে একটা রুটি বেলে নিলাম। বেলে এবার একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম, দিয়ে গ্যাস জ্বালিয়ে দিলাম। ফেসবুকে যে বন্ধুরা দেখছেন পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। রুটিটা দিয়ে দিলাম চাটুর মধ্যে। এবার আমার এই এক চিজ পরোটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে কমেন্টে জানাবেন কীরকম হয়েছে আমার এই রেসিপি। বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে কমেন্টে জানাবেন, অবশ্যই জানাবেন কমেন্টে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। এক পিঠ হয়ে গেছে, উল্টে দিলাম আমি আবার। এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। এইভাবে বাচ্চাদেরও বানিয়ে দেবেন টিফিনে, বাচ্চারা পুরো টিফিন ফাঁকা করে নিয়ে আসবে। খেতে তো অসাধারণ হয়েছিল। আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন। এইভাবে আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে দেখবেন, বাচ্চারা খুশি হবে খুব। বাড়িতেও আপনারা বানিয়ে খাবেন, অসাধারণ হয় খেতে। রুটিটা ভালো করে আমি ভালো করে সেঁকে নামিয়ে নিলাম। এবার আমি বাটার দিয়ে দিলাম, বাটারটা গলিয়ে নেব। গলিয়ে নিয়ে এবার ওর মধ্যে আমি ডিম যে ফাটিয়ে রেখেছিলাম ওই ডিমের মিশ্রণটা সব দিয়ে দেব। ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। মিশ্রণটা দেওয়ার পর এবার আমি যে রুটিটা করে রেখেছিলাম ওই রুটিটা এবার ওর মধ্যে দিয়ে দেব। রুটিটা দিয়ে দিলাম। রুটিটা দিয়ে এবার হাতের সাহায্যে একটু ঘুরিয়ে দিলাম, ভালো করে একটু সেঁকে নেব। ভালো করে সেঁকে নিয়ে এবার এক পিঠ হয়ে গেছে, এক পিঠ উল্টে দিলাম। ভালো করে উল্টে দিয়ে এবার চিজ দিয়ে দেবো। এইভাবে চিজটা আমি দিয়ে দেব, গ্রেট করে চিজটা দিয়ে দিলাম। এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, কী বলবো, খেতে তো এত টেস্ট হয়েছিল কী বলবো। আপনারা বানিয়ে দেবেন, অবশ্যই ভালো লাগবে। এবার চিজ দেওয়ার পর এবার আমি ফোল্ড করে নেব। এইভাবে ফোল্ড করে নেব, নিয়ে চিজ মেল্ট হওয়া পর্যন্ত একটু আমি হালকা চেপে চেপে সেঁকে নেব। এইভাবে সেঁকে নিতে হবে, ভালো করে সেঁকে নিতে হবে যেন চিজ মেল্ট হয়ে যায়। এবার সেঁকা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এবার প্লেটে আমি উঠিয়ে নিলাম। এবার আপনাদের ঘরে আমি দেখাচ্ছি পরিবেশন করে, আপনারা দেখতে থাকুন কতটা সুন্দর হয়েছে। খেতেও অসাধারণ হয়েছিল। এবার দুভাগে আমি ভাগ করে নেব, কেটে নেব, বীজখান কেটে দুভাগ করে নেব। এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, খেতে তো অসাধারণ হবে। হ্যাঁ, এত সুন্দর হয়েছিল কী বলবো আপনাদের। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। গরম আছে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না। এইভাবে আমার পাশে থাকবেন বন্ধুরা, যেন আমি আগে বাড়তে পারি। আপনারা পাশে না থাকলে তো কিছুই হবে না। আপনারা অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এইভাবে পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো। এত সুন্দর, এত ইয়ামি হয়েছে। সস দিয়ে খাবেন, বাচ্চাদের বানিয়ে দেবেন, সস দিয়ে খাবেন, বাচ্চারা খুব খুশি হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসতে নিয়েছি ভিডিও নিয়ে।